আসসালামু আলাইকুম। ফিলিস্তিন 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 শব্দটি 1948 সাল থেকে আমরা শুনে আসছি। আজ ফিলিস্তিন ধ্বংসের মুখে, সারা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। কোথায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, কোথায় মানবাধিকার সংস্থা, কোথায় মানবাধিকার বিবেকের রাষ্ট্রগুলি, যারা গণতন্ত্রের বলি নিয়ে, যারা মানবাধিকার নিয়ে সারা বিশ্বের মধ্যে মোড়লের মতো বক্তব্য দেয়, আজ তারা কেন নীরব? আজ কোথায় বিশ্ব মানবতা? ফিলিস্তিনের মানুষকে যেভাবে ধ্বংস করছে, ফিলিস্তিনের মাটিকে যেভাবে ধ্বংস করা হচ্ছে, মাটি এবং মানুষকে একেবারে বোম্বিং করে মিশ্রিত করে ফেলছে, কিন্তু বিশ্ব মানবতা ঘুমন্ত অবস্থায় আছে। সেই বিষয় নিয়ে আজকে কথা বলছি বিশ্ব মানবতার সামনে। আমি কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীকে উল্লেখ করে বলছি না। আজ বিশ্ব মানবতা, প্রত্যেকটা মানুষের ভিতরে মানবতা আছে, প্রত্যেকটা মানুষের ভিতরে মানবতা নিয়ে মানুষ বিবেক কাজ করে। আজ মানবতা নিয়ে আজকে হাজির হয়েছে ফিলিস্তিনকে নিয়ে। ফিলিস্তিন, আজ আমি যেভাবে কথা বলছি, আমার মনে হয় প্রত্যেকটা মুসলিম তৌহিদি জনতা, প্রত্যেকটা যে কোনো জাতি, যে কোনো ধর্মের লোক যদি এতটুকু ভাবে, তাহলে বিশ্ব মানবতা জেগে উঠবে। কিন্তু বিশ্ব মানবতা এখনো জেগে ওঠেনি। বিশ্ব মানবতা আছে ঘুমন্ত অবস্থায়। দেখুন, পেট্রোডলারের বিনিময় যে সমস্ত রাজকীয় বাদশারা, তাদের শুধু ডলার আর ডলার, পেট্রোলিয়াম ডলার ইনকাম করে তারা ঘুমন্ত অবস্থায় আছে। আমরা অনেকেই বলি আবাবিল পাখি কই, আসে না কেন আমাদের জন্য সাহায্য? আবাবিল পাখি আর এখন আসবে না, কারণ যখন আবাবিল পাখি এসেছিল তখন মুসলমানদের অবস্থা ছিল অত্যন্ত নগণ্য, মুসলমানদের কোনো শক্তি ছিল না। তখন আল্লাহর তরফ থেকে সাহায্য এসেছিল। এখন সারা বিশ্বে 100 কোটির উপরে মুসলমান। বিভিন্ন জাতির মধ্যে মুসলমান জাতি দ্বিতীয় অবস্থানে আছে, সংখ্যাগরিষ্ঠ। কেন আজকে আবাবিল পার্টির অপেক্ষা করছি? আমরা কেন জাগ্রত হচ্ছি না? ফিলিস্তিনের মুসলমানদেরকে ঘর বাড়ি ধ্বংস করে দিয়েছে। ফিলিস্তিনের মুসলমানদেরকে তাদের মাতৃভূমি থেকে বোম্বিং করে তাদেরকে হত্যা করা হচ্ছে। আমরা দেখছি একজন মা তার প্রসব বেদনায় কাতরাচ্ছে, তার সন্তানকে সামনে রেখে এরকম অবস্থায় বোম্বিং করা হচ্ছে। ইসরায়েলের নেতানিয়াহুর সেই রকম দুশ্মন বাহিনী, মানবতার দুশ্মন। আমি অ্যাডলফ হিটলারকে একটা বক্তব্য মনে পড়ছে। অ্যাডলফ হিটলার বলেছিলেন যে ইহুদিদেরকে আমি ধ্বংস করেছি, তাদেরকে হত্যা করেছি, কিছু ইহুদিকে দুনিয়াতে বেঁচে রেখে দিয়েছি। আর আমি তাদেরকে কেন হত্যা করেছি? সেই ইহুদি জাতি একদিন যখন শক্তিশালী হবে, বিশ্ববাসী তখন বুঝতে পারবে যে আমি হিটলার কেন তাদেরকে ধ্বংস করেছি। আজ প্রমাণিত করে দিয়েছে সেই ইহুদি জাতি যে তারা কত বর্বর, তারা কত জঙ্গি, তারা কত নিকৃষ্ট জাতি পৃথিবীতে। সেই জন্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নিগৃহীত এই ইহুদি জাতি। আজ আমি কথা বলবো ফিলিস্তিনের মুসলমানদের কিভাবে হত্যা হচ্ছে, কিভাবে তাদেরকে ধ্বংস করা হচ্ছে। যারা তাদেরকে হত্যা করছে সেই ইসরায়েল, যারা তাদেরকে সাপোর্ট করছে সেই আমেরিকা, যারা তাদেরকে সাপোর্ট করছে সেই ইন্ডিয়া। আমি একটি কথা বলবো যে আমি যে অবস্থানে আছি, আমার মতো শুধু একটু ভাবুন। আমি যতটুকু ভেবেছি শুধু একটু ভাবুন, এর বেশি প্রয়োজন নেই। তাহলে ইসরায়েল, আমেরিকা ফিলিস্তিনি হত্যার ষড়যন্ত্র থেকে একদম চুপ হয়ে যাবে। যেহেতু আমাদের পেট্রোলিয়ামের ডলার গুনছে আরব মোড়ল রাষ্ট্রপ্রধানরা, তারা তো ঘুমন্ত, তারা তো ইহুদি খ্রিস্টানদের কথা মতে চলে, তাদের উপরে আর ভরসা করা যাচ্ছে না। আমার আর আপনার এখন যা করণীয় সেটা হচ্ছে, আমার আর আপনার পাশের বাড়ির দোকানে, পাশের বাজারে গিয়ে আমরা সংগঠিত হয়ে ইসরায়েলি যত পণ্য আছে এগুলাকে আমরা ধ্বংস করব না। আমরা দোকানকে, বাজারকে, বিজনেস পার্টিকে বুঝিয়ে বলবো যে ইসরায়েলি পণ্য বিক্রি করা যাবে না। আমার আর আপনার দায়িত্ব হচ্ছে ইসরায়েলি পণ্যকে, যে ডেলিভারি ম্যান ওই দোকানে দিয়েছে, যে ডেলিভারি ম্যান ওই মার্কেটে সাপ্লাই করেছে, ওই দোকানদারকে, ওই মার্কেটের কর্মকর্তাকে বাধ্য করা যে আপনার ওই ইসরায়েলি পণ্যকে ফেরত দিতে হবে ডেলিভারি ম্যানের কাছে। সারা বাংলাদেশে যদি এভাবে ইসরায়েলি পণ্যকে ফেরত দেওয়া হয়, তাহলে ইসরায়েল অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে। তারপরে আসুন সেকেন্ড পয়েন্ট, যে ইসরায়েলের সাপোর্ট যে রাষ্ট্রগুলা, আমেরিকা এবং ইন্ডিয়া, তার পরবর্তীও যদি ইসরায়েল ঠিক না হয়, নেক্সট টাইম আমরা তাদেরকে সাপোর্ট দিচ্ছে ইন্ডিয়া এবং
আমেরিকা, তাদের পণ্য বর্জন করা শুরু করব। সেম আমাদের বাজার ঘাট মার্কেট একদম তৃণমূল পর্যায়ে একটা গ্রামের দোকান পর্যন্ত ইসরায়েলকে যারা সাপোর্ট দিচ্ছে তাদের পণ্য ওই দোকানে রাখা যাবে না। আমরা তাদেরকে বুঝিয়ে বলবো, ডেলিভারি ম্যানের কাছে যে পণ্য কিনেছেন সে ডেলিভারি ম্যানের কাছে আবার পণ্য ফেরত দেন। ইসরায়েলকে সাপোর্ট দেওয়া রাষ্ট্রগুলোর পণ্য যখন আবার ফেরত যাবে, সেম ইসরায়েলের পণ্য যখন ফেরত যাবে, ঠিক সেইভাবেই ইসরায়েল একদিন অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে। আমাদের দেখা অনুসারে সারা বিশ্বে মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে 57টা মুসলিম কান্ট্রির মধ্যে যদি একইভাবে শুরু হয়, তাহলে ইসরায়েল অর্থনৈতিকভাবে দুর্বল হবে এবং তার সাপোর্টিং রাষ্ট্রগুলো অর্থনৈতিকভাবে দুর্বল হবে। এইভাবে মুসলমানদের প্রতিবাদ করা ছাড়া এখন আর কোনো উপায় নেই। ধন্যবাদ। আমি আশা করব আমার মতো যারা আছেন তারা এই ভূমিকা নেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।